নমস্কার, আমি আর আমার মেয়ে বরফি আজকে এসে গেছি আপনাদের সাথে গল্প করতে। বরফি হাই বলে দাও। হ্যাঁ, হাই হাই। বরফি হাই বললো, বলে নেমে গেল কিন্তু। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরেই দেখছে মা কী করছে, মা কী করছে, তো একটু দেখি তো উঁচু হয়ে মা কী করছে। আমার সোনা বরফি, আমার সোনা এমডি। তো ওদের ছাড়া যেন আমার জীবন অসম্পূর্ণ। আপনারা আমার সব ভিডিওতে কম বেশি ওদের কথা আমি না বলে থাকতে পারি না, হয়ে যায় বলতে বলতে। জীবনের অঙ্গ তো। হ্যাঁ, তো আজকে একটা অন্য, রোজই অন্য রকম নানান রকমই বলি। তো আজকে আমাদের স্কুলে যেদিন ক্লাস 10 পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা যেদিন আমাদের শেষ যেদিন স্কুল আর কি, আর সেদিনের একটা ছোট্ট গল্প শেয়ার করছি। গল্পটা আজকে এই বয়সে এসে বুঝি তার মানেটা, সেদিন অতটা বুঝতে পারিনি মানেটা। তা আমাদের সবাইকে একটা করে বই দেওয়া হয়েছে, একটা করে ফুল দেওয়া হয়েছে, একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে। তা আমাদের এক বান্ধবী চন্দ্রিমা, ও হঠাৎ করে দেখছি হাউ হাউ করে কাঁদছে। তো আমরা সবাই হাসছি, কি কেননা আমাদের যিনি মাসি ছিলেন না, আমাদের প্রত্যেক মেয়েদের স্কুলে একটি করে মাসি থাকে। সেই মাসি আমরা টিফিন টাইমে আমাদের যেহেতু গেট বন্ধ থাকতো, কিছু আনতে দিলে তো মাসিকে টাকা দিয়ে রাখলে মাসি সেই টিফিনটা আমাদেরকে এনে দিত। ও মাসিকে জড়িয়ে ধরে কাঁদছে, মাসি তোমাকে আর আমরা দেখতে পাবো না। আমি বলি সে কী কান্না চন্দ্রিমার, হাউ হাউ করে কাঁদছে। তো সে এমন কাঁদছে, আজকে বুঝতে পারি যে ও আসলে খুব সফট হার্টেড একটা মেয়ে। ওর জীবনে অনেক রকম আজকের দিনে দাঁড়িয়ে অনেক রকম ঘটনা, দুঃখজনক অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাগুলো বলবো না আমি প্রার্থনা করি ওর ভালো হোক, ও খুব সুখে থাকুক। ও একটা খুব ভালো মেয়ে। আরেকটা গল্প বলি, স্কুলেরই, ওর নাম মহামায়া। এবার মহামায়া ছিল আমাদের স্কুলের সব থেকে মানে কী বলবো, এক স্কুলের ক্লাসে একজন থাকে না প্রচণ্ড ঝগড়াটে, মানে কি, ওর সাথে কেউ কোনোদিনও ঝগড়া করে পারেনি। সবাই বলতে এই মহামায়ার সাথে মুখ লাগাবি না, ও প্রচণ্ড ঝগড়াটে। ও যেমন ও ঝগড়া করবে, কাঁদবে, আঙুল নাড়িয়ে নাড়িয়ে এরকম করে বলবে বলেছিস কেন করে এরকম করে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলবে, ঝগড়া করবে তখন। তো আমি তখন বলেছিলাম যে ক্লাস 8-এ আমি মেয়েদের স্কুলে ভর্তি হয়েছি। আমি ওকে থেকে খুব অবাক হয়ে যেতাম, ও তো ঝগড়া করে কেন সব সময়। এবার যাই হোক, আমার তো 1 বছর লেগে গেছে ওখানেই সেটেল হতে মানসিকভাবে, যেরা কী করে। তো ক্লাস 9-এ এরকম একদিন কি না প্রেয়ারের সময় ওর গায়ে আমার একটু ধাক্কা লেগে গেছে। সে যথারীতি আমার সাথে ভীষণ ঝামেলা করেই যাচ্ছে। একটা করে ক্লাসে দিদিরা আসছেন, ও তখন থেমে যাচ্ছে, যেই দিদি চলে যাচ্ছে তো আবার ঝগড়া শুরু করে দিয়েছে। এবার আমি ওকে কী বলতো ভীষণ উস্কানিমূলক কথাবার্তা বলছি, আর হেসেই যাচ্ছি, ও তত রেগে যাচ্ছে। এবার আমার অন্য বন্ধুরা বলছে, এই তুই ওকে জানিস না, ওর মাকে তো তুই রাস্তায় ধরে ওর মার মেয়ে মিলে তোর সাথে ঝগড়া করবে। আর আমার তো খুব হাসি পাচ্ছে, আমার খুব মজা লাগছে যে এ আবার কি, আবার এই করে করে সেই পুরো পিরিয়ড আমাদের স্কুল শেষ হওয়া অবধি ও সেই কন্টিনিউ ঝগড়া করে গেল। হ্যাঁ, আর আমি তো হেসেই যাচ্ছি। এবার তারপরে আমি তো আর বেরোচ্ছি না, কেন ওর মা আবার ধরবে, এই তুমি আমার মেয়ের সাথে কেন এরকম করেছো। তো যথারীতি আমার তখন সন্ধ্যার সাথে অনেকটা অল্প বন্ধু হয়েছে, আরও বন্ধু হয়েছে, কবিতা। এবার আমি বলছি, শোন না, এরকম তো হয়েছে, আমি কী করি বলতো। বলছে, এই চল আমরা একসাথেই বাড়ি যাই, একসাথে বেরোবো, একসাথে হাঁটবি, আমাদের সাথে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সে তো একটা ঘটনা। ও তারপর যেটা বলা হয়নি, ও আমাদের ক্লাসের যে পিটি টিচার ছিলেন নিয়তিদির কাছে গিয়ে নালিশ করেছে যে জানেন আমার কথা, আমি না ওকে এই করেছি, ওই করেছি, সেই করেছি। তো আমাকেও ডাকা হয়েছে, বলছি কি তুমি এরকম কেন করেছো ওর সাথে। তা আমি না হেসেই যাচ্ছি। তারপরে আমাদের যিনি পিটি টিচার ছিলেন খুব ভালো ছিলেন, উনি বলছেন যে তুমি তো তোমার সাথে তো কেউ পারে না মহামায়া। তো আমি একজনকে দেখলাম যে ধৈর্য ধরে, হ্যাঁ, হাসি মুখে, হ্যাঁ, পুরো তোমরা নাকি সেই সকালের থেকে শুরু হয়েছে প্রেয়ার থেকে
সন্ধ্যেও তুমি ঝগড়াটা টেনে নিয়ে গেছো, আরও মজা করে করে পুরো ঝগড়াটাকে মজা করে করে উড়িয়ে দিয়েছে। যাই হোক, তুমি একজনের কাছে হলেও জব্দ হয়েছো। তো পরবর্তীকালে মহার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। তো এখন আর দেখা সাক্ষাৎ নেই, দেখা হলে ওরও খুব হাসি পাবে যে সেই ছেলে মানুষের গল্প আমার মনে পড়লো, বললাম আপনাদের কাছে। আপনাদেরও এরকম কোনো ছেলে মানুষের গল্প থাকলে আমার সাথে শেয়ার করুন, আমার ওয়ালে শেয়ার করুন, ভালো লাগবে। আজ এই অবধি, আবার আসবো।